নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা রবিবার, রান্নাবান্নাও একটু অন্যরকমই হয়েছে। কচু শাকের একটা ঘন্ট, তার সাথে হয়েছে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর ইলিশ মাছের লেজা ভাজা, সেটা ভর্তা হবে, আর আলু দিয়ে মুরগির মাংসের একটা ঝোল। এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে। একটু তাড়াতাড়ি আমি রান্নাগুলো সেরে নিয়েছিলাম, কারণ আজকে একটু খাওয়া দাওয়ার পর বেরোবো। চলুন খেয়ে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে 4:30। আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরেই বেরিয়ে গিয়েছি একটু মার্কেটের উদ্দেশ্যে। কিছু কেনাকাটা আছে, সেগুলো তো আপনাদেরকেও দেখাবো। চলুন একসাথে যাওয়া যাক। আমরা গড়িয়ায় বাইকটা পার্ক করে চলে এসেছি কবি নজরুল প্ল্যাটফর্মে। ওই আমাদের বাড়ি থেকে কবি নজরুল প্ল্যাটফর্মে আসতে যতক্ষণ লাগে। এখন মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি, নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি নিউ মার্কেট মানে এসপ্ল্যানেডে। এসেই দেখুন কেনাকাটাও শুরু করে দিয়েছে, কারণ ওর পছন্দের কিছু টি শার্টও দেখতে পেয়েছে। আর আমি আপনাদের ওয়েদারটা দেখাচ্ছি। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিটা ছুটি নিয়েছে জানেন। ওই ফাঁকে আমরাও বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটার উদ্দেশ্যে। খুব বেশি কেনাকাটা না, হালকা পাতলা কেনাকাটা আছে, তবুও ভালো লাগছে। বেশিরভাগ কেনাকাটা এখান থেকেই করি, তো সেই অনুযায়ী এখানে চলে এসেছি। এসে দেখুন আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। এর উপরে যে হাফ প্যান্টের সেটগুলো দেখছেন, আমি হোয়াইট কালার দেখে এসেছিলাম, ভিডিওতে দেখেছি যারা ভিডিও বানায়, তো সেখান থেকে এসে না হোয়াইট কালারটা পেলাম না। উনি বললো যে হোয়াইট কালারটা আপনি কালকে পাবেন, কিন্তু কি করব, আমার তো আসতে অনেকক্ষণই সময় লাগে, আমি তো আসতে পারবো না। ওর থেকে একটা পিঙ্ক কালার নিয়ে নিলাম। তারপরে ও কোয়ার্ড সেট দেখতে পেলো, ওর মতো ও একটা কোয়ার্ড সেট নিয়ে নিল। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখবেন যে 2 মাস আগে আমি আমার ননদকে নিয়ে এখানে এসেছিলাম। আমি, ও, আমার ননদ, উনিও কেনাকাটা করেছিল। বেশ অনেকটা টাইম নিউ মার্কেটে ঘোরাফেরার পর অনেক রকম কালেকশান দেখার পর বাজার কলকাতাটা না সামনে পড়ে গেল। তো একটু ঢুকে দেখলাম যে কেমন কি কালেকশান আছে, পুজোর সময় তাহলে আসবো। এসে এটা বেশ ভালো লাগলো, যেটা আমার হাতে আছে দেখুন। তো এটা দেখে আমি ট্রায়াল রুমে গেলাম। ওখানে তো হোয়াইট নিয়ে ট্রায়াল রুমে গিয়ে নিয়ে দেখতে দেয় না, তো আমি অন্য একটা কালার নিয়ে গেলাম। গিয়ে না আমার মনটা খারাপ হয়ে গেল। এখানে বেশ দেখছেন যে আমার বেশ মজা মজা লাগছে, মুখটা খুব খুশি খুশি, কিন্তু খারাপ হয়ে গেল মনটা।
মনটা খারাপ হয়ে গেল যে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আমি আর কোনো রকম ভিডিও না করে সরাসরি মেট্রো স্টেশনে এসে দেখা করছি। এখন বাড়ি চলে এসেছি, ঘটনাটা আপনাদের একটু পরে জানাচ্ছি। এখন বাড়ি এসেছি, বাড়ি এসে অবশ্য মনটা খুব ভালো হয়ে গিয়েছে। কারণটা হচ্ছে মা বানিয়েছে পিঠে। দিদা যে চাল পাঠিয়েছিল তার সাথে তাল, এই সব কিছু দিয়ে মা বেশ অনেক রকমের পিঠে বানিয়েছে, তালের সাদা। তো সেগুলো খাওয়া দাওয়ার পর আমি বাড়ি চলে এসেছি আপনাদেরকে জিনিসপত্রগুলো দেখাতে যে কী কী কিনেছি। ওর যে টি শার্ট কিনেছে ও সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এই যে ব্ল্যাক কালারের হাত কাটা যে টি শার্টগুলো ও কিনেছে একটা, তার মধ্যে এই টি শার্টটাও কিনেছে ওভারলুজ, এটাও খুব সুন্দর, এটা ব্ল্যাকের মধ্যেই, আর ওর ব্ল্যাক কালারটা খুবই পছন্দের। তো ও বিশেষ করে যে টি শার্টগুলো পরে আপনারা দেখেছেন আর দেখবেন যে ব্ল্যাক কালার বেশি পরে। তো আপনাদেরও হয়তো কারো এরকম আছে যে ব্ল্যাক কালার আপনারা পরতে ভালোবাসেন। তারপরে যে কোট সেটটা নিয়েছে সেটা কিন্তু প্রিন্টেড শার্ট আর তার সাথে হাফ প্যান্ট আছে সেট। তো সেটা খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর, হোয়াইটের মধ্যে এই যে ছাপাটা যেটা প্রিন্টেড খুব সুন্দর লাগছে। এবার আপনাদের কারণটা বলি যে আমার মনটা কেন খারাপ হয়ে গিয়েছিল। কারণটা হলো যে আমি যখন ট্রায়াল রুমে ঢুকলাম, ড্রেসটা নিজে ট্রাই করলাম, তখন না আমার খুব পরে টাইট লাগছিলো। এবার যেটা আমি কমফর্টেবল না সেটা তো আমি নিতে পারি না। তো এসে বাইরে দেখি যে ওর থেকে এক্সট্রা কোনো সাইজ আছে কি, তো সেটা আমি পেলাম না। তার জন্য আমি পিঙ্ক কালার যে হাফ প্যান্টটা নিয়েছিলাম সেটা আপনাদেরকে আগে বলেছি। আর আসার সময় এই যে হোয়াইট কালারের একটা টপ নিয়ে নিয়েছি। এটা আমার বেশ ভালো লাগছে। এটা খুব একটা দাম না, 150 টাকা নিয়েছে। যেমন কাপড় কোয়ালিটি তেমন হোয়াইট কালারটাও সুন্দর। আর তার সাথে এই যে একটা কানে নিয়েছি যেটা এখন খুব ট্রেন্ডে চলছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আজকে আসি, আবার দেখাবে, টাটা।